তো ডিএক্সের দুবাই মিডল ইস্টের হেড অফিস আজকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার সম্মানিত দরা ফারেক। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসার মধ্যে পটিয়া মাদ্রাসা একটা বড় মাদ্রাসার একজন আলেমে দ্বীন দুবাই, যিনি অনেক হাজার হাজার স্টুডেন্টের উনি উস্তাদ হজরত মাওলানা হাফেজ মাওলানা কারি জামাল উদ্দিন চৌধুরী জামাল ভাই, ওনার গুরুত্বপূর্ণ তশরিফ আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী দিনের ডিএক্সএন কতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের অনেক আলেম ওলামারা ডিএক্সএন নিয়ে অনেক রকমের মতামত করে, অনেকে জেনে বলে অনেকে না জেনে বলে। আমি আজকে আমাদের হজরত জামাল সাহেব থেকে জানতে চাই আমাদের ইসলামিক দৃষ্টিতে ডিএক্সএন কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে কোরআনের আলোতে কিছু উনি আজকে আলোচনা করবেন ডিএক্সএন নিয়ে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولم تفعلوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم কুল্লু আমালিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি, তার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং দরুদ শরীফ প্রেরণ করেছি। তারপরে আমি আমাদের সামনে উপস্থিত আমাদের বড় বড় লিডার কল সামনে উপস্থিত, তাদের অনেক অনেক শুকরিয়া আদায় করেছি। তারা যে আমাকে 2-3 কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম যে আল্লাহ তাআলা সমস্ত ইনসান সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর সবাইরে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সবার জন্য আল্লাহ তাআলা রিজিক ধার্য করেছেন। পয়দা করার পরে যখন আমরা দুনিয়ায় দেখেছি, তখন আমরা তার সাথে সাথে আমাদের জ্ঞান সর্বপ্রথম ছিল না, কিন্তু দুনিয়ায় ফাটার পরে আমরা মানুষ রূপে দুনিয়ার মধ্যে এসেছি। এরপরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, এরপরে আমরা আমাদের বিবেক বুদ্ধি হয়েছে, এরপরে আমরা এক অপরের সাথে চিনা দেখাশোনা আদর ভালোবাসা মোহাব্বত এগুলা হইতেছে, এগুলার জ্ঞান দিয়েছে। এরপরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল সিরু ফিল আরদ। আমার বড় লিডারে এক কথা বলে গেছিল, সবকিছু সবার হয় না, সবকিছু থাকে না। তো সিরু ফিল আরদ মিনিং আমরা যদি রিজিক তালাশ করতে যাই, রিজিক তালাশ করার জন্য আপনারা কি করেন, ঘর থেকে বাইর হন। দুনিয়ায় যতগুলো আছে হার জায়গার মধ্যে যাইরে আপনি রিজিক তালাশ করেন। তাহলে রিজিক তালাশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরু ফিল আরদ, তোমরা কি করো, রিজিক তালাশ করো। কোরআনের মধ্যে আছে সূরা জুমার লাস্ট আয়াতের মধ্যে, তোমরা কাজ কর্ম শেষ করার পরে আল্লাহ তাআলার ইবাদত কাম শেষ করার পরে তোমরা কি করো, রিজিকের তালাশের জন্য ঘর থেকে বাইর হও। তাহলে আমরা সবাই এসেছি বিদেশের মধ্যে, অর্থাৎ এক একজন এক এক রাষ্ট্রের মধ্যে আছে। তাহলে আমরা যেগুলো আমরা সামনে উপস্থিত আছি, সবাই আমরা দুবাই এসেছি একমাত্র শুধু রিজিকের তল্লাশির জন্য, রিজিক খোঁজার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, নিজে সেটেল হওয়ার জন্য।
নিজের পরিবারকে সেটেল করার জন্য। তাইলে আমাদের নাসির ভাই হাওলাদার ওইগুলা বলেছিল, এক সময় আমি শুনেছি। তো যে আমাদের গ্রেড লিডারে যেটা একটু আগে বলে গিয়েছিল, তো আমরা যদি টাকা না থাকে তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। যদি টাকা থাকে তাহলে সব কিছু করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ ও বলেছিল শাদি কবে করবে, তাহলে এক একজনের মতো এক একটা ফ্যাশন করেছিল। তো সেই জন্য আল্লাহ বলতেছে তোমরা আমার ইবাদত শেষ করার পরে কি করো, রিজিকের তল্লাশির জন্য বাইরে হও। তাহলে ইনশাআল্লাহ আমরা যে আমাদের যে একটা সুযোগ আছে আমাদের সামনে, যেমন আমাদের ডিএকশনের মেইন হেড দি ডিপার্টমেন্ট যিনি আছে, ও যে একটা আমাদের ফ্রি যে একটা কাজ করে গিয়েছে, আমাদের জন্য দেখাই দিয়ে গেছে। আমরা যদি সবাই একত্রিতভাবে বা নিজের বিবেক মতে নিজের চেষ্টা করি, যদি এই কাজটা যদি আমরা ধরতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই কামিয়াব হব। তাহলে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিল, সিরু ফিল আরদ, তোমরা যদি রিজিকের তল্লাশির জন্য যদিও বা যে কোনো রাষ্ট্রে যাও, তাহলে অবশ্যই ইনশাল্লাহ কামিয়াব হব। কেন? আমরা চেষ্টার মাধ্যমে, যে চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিয়ে গেছে, আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, কিন্তু তাহলে উসিল একটাই আছে, কিন্তু আমাদের সামনে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর আছে, আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছে। তো সেই জন্য আমাদের যেই ডিরেকশনের মেইন হেড যিনি আছে, তাহলে আমাদেরকে ফ্রি সব কিছু করে দিয়েছে, কিন্তু শুধু আমাদের চেষ্টা করা। যদি চেষ্টা করলে ইনশাআল্লাহ উপায় হয়। তাহলে সেই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা অবশ্যই কামিয়াব হব। ওয়াহিদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।